সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদেরকে ভেক্টর অ্যানালাইসিসের ক্লাস নাম্বার 3 আপেক্ষিক বেগ রিলেটিভ ভেলোসিটি তোরা আগেও ক্লাস মানে নিচের যে ক্লাসে করেছিস, অঙ্কে করেছিলি। আপেক্ষিক বেগ বলতো যদি মানে দুটো গতিশীল বস্তু, দুটো যানবাহন ধর, যদি একই দিকে যায় তাহলে তাদের বেগ কি হয়? তা তুই বাসে যাচ্ছিস, বাইক নিয়ে কেউ ওভারটেক করছে, তখন কি মনে হয় বাইকের বেগটা যখন ওভারটেক করছে তখন বেশি মনে হয় না কম মনে হয়? বেশি মনে হয়। বেশি মনে হয়। তুই বাসে বসে আছিস, জানালাতে দেখছিস একটা বাইক ওভারটেক করছে, বাইকের বেগটা তোর বেশি মনে হয় না কম মনে হয়? এমনি নরমালি বাসের থেকে অবশ্যই বেশি বলে ওভারটেক করছে, কিন্তু তোর কি মনে হয় বাইকটার বেগটা বেশি মনে হয় না কম মনে হয়? না না, তা তো বেশি। বাসের থেকে বাইকটা চুপ কর, আমার কথা শোন। বাসের থেকে বাইকটার স্পিড বেশি, বেগ বেশি, সেই জন্য ওভারটেক করছে, কিন্তু তোর কি মনে হয়? মনে হয় বাইকটা স্লো হয়ে ওভারটেক করছে, যেমন তাই মনে হয়। কিন্তু যখন ওটা বিপরীত দিক থেকে আসে, তুই বাসে আছিস, ওটা বিপরীত দিক থেকে আসছে, তখন অল্প স্পিড থাকলে মনে হয় যেন খুব স্পিডে চলে গেল। অর্থাৎ যদি সেম দিকে যায়, দুটো বেগ যদি সেম দিকে হয়, তাহলে তাদের রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক বেগটা কেমন হয়? বিয়োগ হয়। মনে পড়ছে? আর যদি বিপরীত দিক থেকে আসে দুটো জিনিস, দুটো বেগ, তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগ কি হয়? যোগ হয়। সেই জন্য স্পিডটা বেশি মনে হয়। ঠিক আছে? ধর একই দিকে যদি হয়, একই দিকে হলে রিলেটিভ ভেলোসিটি, আমি রিলেটিভ ভেলোসিটিটাকে ডাব্লিউ দিয়ে চিহ্নিত করছি। ডাব্লিউ হচ্ছে একটা ধার ভি বেগে যাচ্ছে, একটা ধার ইউ বেগে যাচ্ছে, দুটো কি হবে? একই দিকে গেলে বিয়োগ হবে। আর বিপরীত দিকে গেলে কি হয়? যোগ হয় বেগটা, তাই তো? অ্যাকচুয়ালি যোগ কেন হলো বলতো? অ্যাকচুয়ালি যোগ কেন হলো? দেখ, একই দিকে মানে ধর একটা বস্তু ভি বেগে এদিকে যাচ্ছে, আর ওই একই দিকে যদি আরেকজন ইউ বেগে যায়, তাহলে এদের রিলেটিভ স্পিড কি হয়? কমে যায় মনে হয়, মানে ভি মাইনাস ইউ বিয়োগ হয়। এবার যদি একটা বস্তু ধর এদিকে যাচ্ছে ভি বেগে, আর একটা বস্তু এদিকে যাচ্ছে ইউ বেগে, ঠিক আছে? তাহলে বলতো প্লাস কেন হলো? দেখ, এটা যদি ভি হয় এদিকে, তো ইউটা বিপরীত দিকে, তাই তো? ইউটা যদি বিপরীত দিকে হয়, তাহলে আমি বলতে পারি না ইউটা এদিকেই আছে কিন্তু মাইনাস ইউ? বুঝতে? ইউটা মাইনাস ইউ কেন? ইউটা এদিকে আসছে, কিন্তু আমি জোর করে ওকে এদিকেই বোঝানোর চেষ্টা করছি, তাহলে ওই ইউটা ইউই থাকবে, কিন্তু নেগেটিভ সাইন দেবো একটা বিপরীত দিকের জন্য। যে ইউটা বিপরীত দিকে আসছে বলে মনে হচ্ছে দিকটা, সেটা যদি একই দিকে আমি প্রকাশ করি, তাহলে ইউটা নেগেটিভ ইউ দিয়ে লিখবো, মাইনাস ইউ দিয়ে লিখবো। তাহলে এবার বল, এটা এবার বাদ দে, এটা এবার বাদ দে। তাহলে এবার বল, একই দিকে হলে আমরা জানি বিয়োগ হয়, বিয়োগ কর। ভি মাইনাস বিয়োগ করবো কি এখানে? মাইনাস ইউ বিয়োগ করবো, মাইনাস ইউ, কারণ ওইদিকে ইউ আসা মানে এদিকে মাইনাস ইউ বোঝাচ্ছে। তার মানে কি অ্যাকচুয়ালি ওটা না, তার মানে এটা মানে এটা, সেই জন্য যোগ হয়। আরে যোগ, অ্যাডিশন ইজ এ ওয়ান টাইপ অফ সাবট্রাকশন, সাবট্রাকশন ইজ এ ওয়ান টাইপ অফ অ্যাডিশন। আগের দিনই তো বললাম, যোগ আর বিয়োগ তো দুটোই একই জিনিস হলো। এবার যদি দুটো বস্তু গতিশীল আছে, একই দিকে বা বিপরীত দিকে না, কিছু একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, তখন কি করব? দেখি ছবিটা আঁকি। দুটো বেগ একই দিকে বা বিপরীত দিকে ছিল, এবার কি হচ্ছে? দুটো বেগ ইউ আর ভি দুটো অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে। মানে ধর দুজনে একসাথে যাচ্ছিল, ধর দুটো বাইক একসাথে গল্প করতে করতে যাচ্ছে, হঠাৎ করে একটা রাস্তা এদিকে বেঁকে গেল ওর বাড়ির দিকে। ও যখন এদিকে বেঁকে গেল, চলে গেল, এ কিন্তু সোজাই যাচ্ছে আর ও বেঁকে গেল। তার মানে এই যে ওরা একটা অ্যাঙ্গেল করে বেঁকে গেল, ওরা এবার অ্যাঙ্গেল করে দূরে সরছে আস্তে আস্তে, তখন ওদের রিলেটিভ বেগটা কত হবে? আপেক্ষিক বেগ।
এতক্ষণ দুজনেই একই দিকে না হলে বিপরীত দিকে, অর্থাৎ 0 ডিগ্রি না হয় 180 ডিগ্রি ছিল ওদের মধ্যে অ্যাঙ্গেল। একই দিকে হলে 0 ডিগ্রি, বিপরীত দিকে হলে 180 ডিগ্রি ছিল ওদের মধ্যে অ্যাঙ্গেল। কিন্তু এবার দেখ এই পয়েন্ট থেকে একটা বস্তু ইউ বেগের দিকে যাচ্ছে আর আরেকটা বস্তু ভি বেগ উপর দিকে যাচ্ছে এরকম। তখন এদের মধ্যে রিলেটিভ বেগ ভেলোসিটি কত হবে? আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। আপেক্ষিক বেগ বের করা মানেই কিন্তু দুই বা ততোধিক যতগুলো বেগের আমি আপেক্ষিক বেগ বের করব তাদের লব্ধি বেগ বের করতে হবে, রেজাল্ট্যান্ট ভেক্টর বের করতে হবে। বেগ ভেলোসিটি ইজ এ ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি হলে ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর লব্ধি ভেক্টর যদি আমি বের করতে পারি, তার মানে ওই লব্ধি ভেক্টরটাই হচ্ছে এই দুটো ভেক্টরের আপেক্ষিক বেগ। ঠিক আছে? তাহলে দেখ এই ইউটা এদিকে গেল আর এটা এদিকে গেল, তার মানে এদের লব্ধি কোনটা হবে, কোন দিকে হবে? কোনাকুনি হবে। আমি এক কাজ করবো, আমি এই দিকটা নেব। ইউ যদি ওদিকে হয় তাহলে এদিকে কি হবে? ইউটা ওদিকে, এদিকে যদি প্রকাশ করি আমি তাহলে এদিকে মাইনাস ইউ হবে। হলো? যে ইউটা ওদিকে ছিল সেটা আমি যদি এদিকে প্রকাশ করি মাইনাস ইউ হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো? 180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। তাহলে এবার বল ভি আর মাইনাস ইউ এর মধ্যে লব্ধিটা কোন দিকে হবে? নিশ্চয়ই এদিকে হবে। এদিকে হবে। হলো? এই ভি আর মাইনাস ইউ এর মধ্যে লব্ধিটা নিশ্চয়ই কোনাকুনি হবে। এই লব্ধিটা আমি ধরলাম ডাব্লিউ। এবার লব্ধিটা আগের ভেক্টরের সাথে, আগে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা আমি থিটাতে প্রকাশ করি, মনে পড়ছে? লব্ধিটা আগের যে ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা থিটা। ত্রিভুজ সূত্রে আমি বলেছিলাম থিটাতে প্রকাশ করি। সে এ এর সঙ্গে অ্যাঙ্গেলটা করেছিল ওখানে, হ্যাঁ কস থিটাতে প্রকাশ করছিলাম, ট্যান থিটাতে প্রকাশ করছিলাম দিকটা। আচ্ছা এবার যদি ত্রিভুজ সূত্র লাগাই, লব্ধি বের করবো আমি, তাহলে এই দুটো জিনিসের লব্ধির ডাব্লিউ, ডাব্লিউ সমান আমি কি লিখবো? ত্রিভুজ সূত্র থেকে লিখবো। ত্রিভুজ সূত্র কি জানি আমরা? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, তাই তো? তাহলে a মানে কি এখানে? a মানে হচ্ছে এখানে v, সে a এর সঙ্গে অ্যাঙ্গেলটা করেছিল লব্ধিটা, তাহলে এখানে a মানে হচ্ছে v, তাহলে v স্কয়ার প্লাস u স্কয়ার, কিন্তু এখানে কি প্লাস হবে? এখানে মাইনাস ইউ আছে, অ্যাকচুয়ালি মাইনাস ইউ এর স্কয়ার মানে প্লাস ইউ এর স্কয়ারই হয়ে যাবে, আমি ভেঙে লিখছি তোদেরকে বোঝানোর জন্য। তারপরে প্লাস 2 ইনটু a মানে v, b মানে হচ্ছে মাইনাস ইউ, cos কোনটা? v আর u মাইনাস ইউ এর মধ্যে অ্যাঙ্গেল, v আর মাইনাস ইউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আলফা, ওটা এখানে আলফার মান কাজ করবে, 180 মাইনাস আলফা। হলো? বুঝতে পারলে কি? দেখাই লাইনটা আমি ফর্মুলাটা এটা করেছি যে c সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, এই ফর্মুলা ছিল, যেখানে আলফাটা হচ্ছে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল, a আর b এর মধ্যে অ্যাঙ্গেল। এখানে দেখো v আর মাইনাস ইউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? cos 180 মাইনাস আলফা। হলো? এবার মানটা বসা, v স্কয়ার প্লাস হয়ে যাবে, এটা মাইনাস সামনে আসবে, 2vu, টা একটু ঠিক করে লিখবি। cos 180 মাইনাস আলফা মানে কত? আগের দিন আমি বলেছিলাম 180 থাকা মানে জোড় সংখ্যা থাকা মানে চেঞ্জ হবে না, মানে cosটা cosই থাকবে। এবার 180 মাইনাস আলফা মানে কোন কোঅর্ডিনেট পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে cos পজিটিভ হয় না, মাইনাস হয়, তার মানে মাইনাস হয়। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে আবার প্লাস হয়ে যাবে। হলো? মাইনাস ইউ নিচ্ছি তো, এই মাইনাসটা শুধু ডিরেকশনের জন্য, দিকটা উল্টো দিকে তাই। কিন্তু ত্রিভুজ সূত্রে আমরা যখন মানগুলো বসাই তখন এগুলো কি কোনো ভেক্টর চিহ্ন দিই আগে? তাই বল, কখনো ভেক্টর চিহ্ন দিই? a ভেক্টর স্কয়ার প্লাস b ভেক্টর স্কয়ার এরকম করি না, শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে শুধু মানগুলোকে নিই আমি। তাহলে এখানে যে মাইনাস সাইনটা দিয়েছি এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাইনাস সাইনটা শুধু রিপ্রেজেন্ট করছে দিকটা উল্টো দিক। অর্থাৎ ভেক্টর রাশি যখন লিখবো, ভেক্টর আকারে যখন লিখবো, তখন কিন্তু আমি মাইনাস ইউ ভেক্টর বা প্লাস ইউ ভেক্টর এরকম লিখবো। কিন্তু যখন শুধু মান লিখবো, মানটা তো একই, এদিকে ইউ এদিকে ইউ, দিকটা আলাদা। যেহেতু এখানে আমি শুধু মানগুলো পুট করি, তাই মাইনাস সাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারলি কেন দিচ্ছি না? তাহলে এখানে এই মাইনাস সাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু ইউজ করলে অসুবিধা নেই, এখানেও তাই।
শুধু ইউ লিখ, অসুবিধা নাই। তাহলে এখানকার এই কসের মাইনাসটা এবার মাইনাস থাকবে, বুঝতে মাইনাস মাইনাসে প্লাস হবে না, ওটা প্লাসই থাকবে, এখানকার মাইনাসটা এসে এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওদের লব্ধির ফর্মুলা। দুটো ভেক্টর বা দুটো বেগ যদি আলফা কোণ করে থাকে, দুটো বেগ যদি আলফা কোণ করে থাকে, তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটি কত হয়? ওই যে ত্রিভুজ সূত্রের মতোই ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, তাই ত্রিভুজ সূত্রে প্লাস ছিল, এখানে মাইনাস থাকবে। যেমন রিলেটিভ বেগে সব বিয়োগ হচ্ছিল না, বিয়োগ করছিলাম, এখানেও এই জায়গাটায় মাইনাস হবে। ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার মাইনাস 2 ইউভি কস আলফা, যেখানে আলফাটা হচ্ছে মাইনাস হলো কস 180 মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা, ওর জন্য মাইনাসটা সামনে এলো, ঠিক আছে, মাইনাসটা এলো। ট্যান থিটা আমার তো শুধু মান বের করলে হবে না, দিকটা বের করতে হবে যে কোন দিকে যাচ্ছে। তাহলে ওদের লব্ধিটা কোন দিকে? লব্ধিটা তো এইদিকে, ওরা দুজন এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, কিন্তু ওদের লব্ধি কিন্তু এদিকে। তো লব্ধিটা কত? ট্যান থিটাটা কত বল? ট্যান থিটা সমান কি ছিল ফর্মুলা? বি সাইন আলফা বাই এ মাইনাস বি কস আলফা, এরকম ছিল না ত্রিভুজ সূত্র অনুযায়ী? তো এখানে বি মানে কোনটা? বি মানে কোনটা? ভি না, ভি সাইন আলফা, এখানে আলফা মানে কিন্তু 180 মাইনাস আলফার কথা বলছে, এইদিকে আমি এইদিকে ঘুরিয়ে দিয়েছি সবগুলো। তাহলে 180 মাইনাস আলফা বাই এ, এ মানে কি এখানে? ইউ প্লাস ভি cos আলফা, cos আলফা, আলফা কত? 180 মাইনাস আলফা। এই সূত্রটা কোন সূত্রটা বুঝতে পারছিস তো? কি ছিল এই সূত্রটা? লিখছি আমি এখানে, tan থিটা সমান b sin আলফা বাই a প্লাস b cos আলফা, এরকম সূত্র ছিল। ত্রিভুজ সূত্র থেকে ডিরেকশনটা বের করছিলাম। এবার বসা দেখি। আচ্ছা sin 180 মাইনাস আলফা মানে কত? sin 180 মাইনাস আলফা মানে সাইনটা সাইনই হবে, আলফা থাকবে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ হয় তাই পজিটিভ থাকলো, বাই ইউ, এটা কি হবে? মাইনাস ভি cos আলফা, এরকম হলো না? করেছিল লব্ধিটা, ওটা এ এর সঙ্গে করেছিল, তাই না? এ এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল, তাহলে এখানে থিটা অ্যাঙ্গেলটা করেছে এ এর সাথে, তার মানে এখানে ভিটা এ এর মান আর ইউটা বি এর মান, তাই না? তো ইউটা বি এর মান, তাহলে বি সাইন মানে এটা অ্যাকচুয়ালি ইউ, এটা ঠিক আছে। এবার ঠিক আছে, এটা হলো ট্যান থিটা। তো দুটো ভেলোসিটি দিয়ে দিবে, তাদের রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগের ফর্মুলা হচ্ছে এটা, মনে রাখবি, ডিরেক্ট ফর্মুলা অঙ্ক এলে এমসিকিউ তে, ঠিক আছে? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস মাইনাস 2 ইউভি cos আলফা, আর তাদের লব্ধির দিক ডিরেকশন যদি বলে তো ট্যান থিটা সমান ইউটা আগে উপরে হবে আর ভিটা নিচে হবে, ঠিক আছে? এই হলো করে নিটা। of a rain with respect to moving observer, দেখ তোরা এটা খুব ইন্টারেস্টিং, বাস্তবে তোরা দেখেছিস, ধর বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন, কোনো বাতাস নেই, মানে যে বৃষ্টি পড়ার সময় বাতাস থাকলে কি হয়? বৃষ্টিটা বাঁকা ভাবে পড়ে, তাই তো? ধর কোনো বাতাস নেই, বৃষ্টিটা ধর সোজা পড়ছে, এবার তুই সাইকেল চালাচ্ছিস, বাড়ি দিতেই হবে, আমাকে বৃষ্টির আগে বাড়ি দিতে হবে, বৃষ্টিটা কেবল শুরু হয়েছে, সাইকেল চালাচ্ছিস, দেখবি সাইকেল যত স্পিডে টানবি, তুই যত বেশি জোরে যাবি সাইকেল বা বাইকে, তত দেখবি বৃষ্টিটা মনে হয় মুখে এসে পড়ছে, তাই তো? কিন্তু আদৌ কি বৃষ্টিটা বাঁকা ভাবে পড়ে? বৃষ্টি কিন্তু যখন দাঁড়িয়ে দেখবি বৃষ্টি বাঁকা ভাবে পড়ছে না, সোজাই পড়ছে, কিন্তু যখনই মুভ হবে তখনই দেখবি তোর কাছে বাঁকা ভাবে মুখে এসে পড়ছে, যেমন হয় দেখবি তোর পিঠ মিট কোনো জায়গায় ভেজে না, শুধু মুখের এই জায়গাটা সামনেটা ভেজে দেখবি, বুঝেছিস? মাথা সেরকম ভেজে না, কিন্তু এই সামনেটা ভেজে। কেন? কারণ ওই একটাই কারণ, যে যখন তুই একটা বেগ নিয়ে যাচ্ছিস, মুভ করছিস, তুই একটা ভেলোসিটি তোর একটা আছে, আবার বৃষ্টির ভেলোসিটি আছে, তো দুটো ভেলোসিটি যখন এক জায়গায় হবে তখন কি হবে? তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর, তাদের লব্ধি বেগ পাবো, অর্থাৎ তাদের আপেক্ষিক বেগ পাবো, যে আপেক্ষিক বেগের দিকটা হচ্ছে কোনাকুনি, সেই জন্য আপেক্ষিক বেগটা ওখানে কাজে লাগে। এখানে কিন্তু প্রচুর মানে ডিপ ফিজিক্স আছে এর মধ্যে, কেউ চিন্তা ভাবনাই করে না।
ঠিক আছে, বৃষ্টি লম্বভাবে পড়ছে। আমি ছবিটা আঁকি তাহলে। বৃষ্টি ধর এভাবে লম্বভাবে পড়ছে, এটা ধর বৃষ্টির বেগ, ঠিক আছে, লম্বভাবে পড়ছে। বৃষ্টির বেগটা আমি ধরে নিচ্ছি বইয়ের মতোই ধরি, বৃষ্টির বেগটা আমি ধরে নিচ্ছি ভি বেগে পড়ছে, ঠিক আছে। বৃষ্টিটা এভাবে লম্বভাবে পড়ছে ভি বেগে। আর একটা বেগ, তুই তুই সাইকেল নিয়ে যাচ্ছিস এদিক থেকে এদিকে, ধর এদিকে যাচ্ছিস তুই ধর এদিক থেকে এদিকে যাচ্ছিস, এটা ধর ইউ বেগে তুই যাচ্ছিস। তা তুই এখান থেকে স্টার্ট করছিস, ইউ বেগে ওদিকে যাচ্ছিস, সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিস। আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিস, আর তোর মাথার উপর সোজাভাবে বৃষ্টিটা পড়ছে। এখানে দুটো ভেলোসিটি, দুটো বেগ একসঙ্গে আছে। একটা হচ্ছে অবজারভারের বেগ, যা অবজারভার করছে ইউ, আর একটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটা ভি, উপর থেকে নিচের দিকে লম্ব হবে। এবার বল ওদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেল কত তাহলে? বৃষ্টির বেগ আর আর বস্তুটার অবজারভারের বেগের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু সর্বদাই 90 ডিগ্রি। এবার একটা জিনিস বলি, মানে আমি এটা ফিজিক্সের লজিক ছাড়া একটু অন্যরকম ভাবে বলি, ফিজিক্সের লজিকে বলবো। ধর এখানে তুই যখন দাঁড়িয়ে আছিস, ধর চেষ্টা করবি, এখানে ধর তুই দাঁড়িয়ে আছিস, তখন দেখছিস মানে বৃষ্টিটা ধর, ঠিক আমি একটা কাল্পনিক জগতে নিয়ে যাচ্ছি, বৃষ্টিটা ধর কালারিং আছে, ঠিক আছে, অনেকগুলো কালার আছে। এবার ধর বৃষ্টিটা যখন পড়ছে, এখানে একটা বৃষ্টির ফোঁটা আছে, লাল কালারের একটা ফোঁটা, ঠিক আছে, বৃষ্টির ফোঁটা। তুই ধর এখান থেকে দাঁড়িয়ে দেখছিস বৃষ্টির ফোঁটাটা ওখানে আছে। এবার বল যে সময়ে বৃষ্টিটা এখান থেকে এখানে পড়ছে ধর, সেই সময় তুইও তো বলছিল, তুই কিন্তু বৃষ্টিটাকে উপরে দেখলি, ওখানে দেখলি। এবার বৃষ্টিটা যখন নিচের দিকে নামছে, তখন কিন্তু তুই এখান থেকে ওই একই সময় বৃষ্টিটা নিচের দিকে পড়ছে, আর তুই এখান থেকে এখানে চলে গেছিস। তা তোর গায়ে এসে পড়লো, মানে বৃষ্টিটা ওখানে তুই দেখলি, কিন্তু তোর গায়ে এসে পড়বে বৃষ্টিটা, কারণ তুইও তো বলছিল ও যে সময় নিচের দিকে নামছে সেই সময় তুইও কিন্তু অতটা দূর চলে গেছিস। তা তুই এখনই দেখলি বৃষ্টিটা উপর দিকে, আর এখনই দেখছিস তোর কাছে মাথায় পড়ছে। তাহলে তুই কি দেখবি? তুই নিজের মুভমেন্টটা বুঝতে পারবি না, তুই যে নিজে সরে গেছিস সেটা কিন্তু তুই বুঝতে পারবি না। তুই দেখবি এখানে দাঁড়িয়ে বৃষ্টিটা ওখান থেকে এখানে এসে তোর গায়ে পড়লো। বুঝতে পারছিস? নিজের মুভমেন্ট নিজে নিজে বুঝতে পারে না, সেই জন্য মনে হয় যেন বৃষ্টিটা এখন এখানে দেখলাম, এখন আমার কাছে এসে পড়লো বাঁকা ভাবে, এরকম মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টিটা যত সময় নিচের দিকে পড়ছে তত সময় তুইও কিন্তু সরে গেছিস, সেই জন্য ওই বৃষ্টিটাই তোর মাথায় এসে পড়ছে। এটা হচ্ছে মানে রিয়েল, ঠিক আছে। এবার আমি ফিজিক্সের লজিক দিয়ে বলবো, লব্ধির ব্যাপারটা দিই। আচ্ছা, তাহলে ইউ বেগে অবজারভার যাচ্ছে, ভি বেগে বৃষ্টি পড়ছে। এক কাজ কর, তুই এই ইউটাকে নেগেটিভ দিকে নিয়ে আয়। কেন? কারণ বৃষ্টির বেগ একটা বিন্দুতে ঢুকছে, একটা বিন্দুতে একটা বেগ প্রবেশ করছে, একটা বেগ বেরিয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল বের করতে পারবো না, সেজন্য অ্যাঙ্গেল বের করতে গেলে দুটোকেই একই দিয়ে করতে হবে, একই বিন্দু থেকে বেরোতে হবে, দুটো ভেলোসিটিকে ভেক্টরকে। সেজন্য ইউটাকে আমি এদিকে রিপ্লেস করব। তাহলে এদিকে রিপ্লেস করলে কি পাবো? মাইনাস ইউ পাবো, তাই তো? অর্থাৎ অবজারভারের যেটা ওদিকে, সেটা আমি এদিকে রিপ্রেজেন্ট করছি, এদিকে প্রকাশ করছি মাইনাস ইউ দিয়ে, মাইনাস করে দেবো তাহলেই হবে। তাহলে এবার ভি আর ইউ মাইনাস ইউ এর মধ্যে লব্ধি কোন দিকে হবে? নিশ্চয়ই কর্ণ বরাবর হবে। তাহলে এই দিকে হচ্ছে ওদের লব্ধি, এই দিকে হচ্ছে ওদের লব্ধি কোনটার? ভি আর মাইনাস ইউ এর, অর্থাৎ বৃষ্টির বেগ আর অবজারভারের বেগ। মাইনাস ইউটাও কিন্তু অবজারভারের বেগের কথাই বলছে, বুঝলি? শুধু ওদিকে আমি করিনি কারণ কোনটার জন্য, তাই এদিকে আমি রিপ্লেস করেছি মাইনাস ইউ দিয়ে। যদি এইভাবে হয়, এইভাবে যদি ওদের রিলেটিভ ভেলোসিটি হয়, তাহলে অ্যাকচুয়ালি এটা তো এইদিকে আসা মানে তো এদিকে ডট ডট করে যদি পিছন দিকে বাড়িয়ে দিস তুই, তাহলে এদিকেই আসছে বলে মনে হবে। তো যে বৃষ্টিটা সোজা পড়ছিল সেটা অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগ, দুটো বেগ একসঙ্গে করে লব্ধি বেগটা, রিলেটিভ ভেলোসিটিটা মনে হয় যেন কোণে আসছে, কোণ করে আসছে একটা। বুঝতে পারছিস? এইটা হচ্ছে ওদের ওই লব্ধি বেগটা, যেটা এখানে কার্যকর হচ্ছে তোর কাছে মনে হচ্ছে না যেন সোজা হয়ে পড়ছে, যেহেতু তোরও নিজের একটা ভেলোসিটি আছে, তাই ওদের দুটো ভেলোসিটি মানে যোগ করে একটা রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর পেলাম, যেটা কোণাকোণি ডাব্লু। এই ডাব্লুটাই কিন্তু তুই বুঝতে পারিস যে বাঁকা ভাবে পড়ছে। বাতাস থাকলে সেটা তো আলাদা ব্যাপার, বাতাস থাকলে তো বাঁকা ভাবে পড়বে, ওটা বাতাসের দ্বারা।
তাই তো? কিন্তু এমনি নরমালি তোর ভেলোসিটি থাকলেও কিন্তু এরকম হয়। এবার এই ডাব্লিউটা আমাকে বের করতে হবে। আচ্ছা ডাব্লিউ যে ভেক্টরটা অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর বা আপেক্ষিক বেগের যে ভেক্টরটা, সেটা অ্যাকচুয়ালি কোন দুটো ভেক্টরের সমষ্টি, কোন দুটো ভেক্টরের লব্ধি? এই ভি ভেক্টর অর্থাৎ বৃষ্টির বেগ আর মাইনাস ইউ ভেক্টর। এখানে ভেক্টর চিহ্ন দিলে মাইনাস দেবো, আমি বলেছিলাম ভেক্টর চিহ্ন দিলে মাইনাস সাইনটাও দেবো, মানে দিকটার কথাও বলবো। তাহলে যদি বৃষ্টির বেগ আর এটা কি অবজারভার বেগ বা যে গতিশীল আছে বস্তুটা তার বেগ, এই দুটো বেগের যে ভেক্টর আছে তাদের বিয়োগ ফলটাই হচ্ছে কি ওদের লব্ধি ভেক্টর বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে কিন্তু লব্ধি ভেক্টরের কথা বলছে, ঠিক আছে? এবার যদি বলে ডাব্লিউ এর মানটা কত, তাহলে মান কত হবে বল? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এখানে মাইনাস টাইনাস আর দেবো না, তাই তো? মান বসানোর সময় নেগেটিভ দেবো না, তখন ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2 ভি ইউ cos কত ডিগ্রি হবে বল? ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। cos 90 মানে 0, তোমরা এটা থাকবে না। অ্যাকচুয়ালি তো লম্বভাবে থাকলে পিথাগোরাসের উপপাদ্য রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এটা হচ্ছে ডাব্লিউর মানটা, আপেক্ষিক বেগের মান। এটা হচ্ছে আপেক্ষিক বেগ ভেক্টর। দেখ কি ভালো করে বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে আপেক্ষিক বেগের ভেক্টর রাশি, ভেক্টর মানটা, আর এটা হচ্ছে আপেক্ষিক বেগের শুধু মান, ভেক্টর চিহ্ন ছাড়া শুধু মানটা, মডুলাস পার্টটা, ঠিক আছে? আর দিকটা কোন দিকে হবে বল? দিকটা আমি এটা যদি থিটা ধরি, বৃষ্টির বেগটা লম্বভাবে পড়ছিল, লম্বভাবে অ্যাকচুয়ালি পড়ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যেন লম্বভাবে না পড়ে লম্বের সঙ্গে কিছু একটা কোণ করে বেঁকে আমার দিকে পড়ছে। তো লম্বের সঙ্গে কিছু একটা কোণ করে বেঁকে পড়ছে বৃষ্টিটা মনে হচ্ছে, লব্ধিটা। তো এটা আমি ধরলাম থিটা। ট্যান থিটার সমান কি লিখবো বল? ওই ফর্মুলা ইউজ করতে পারিস ত্রিভুজ সূত্র। আবার এমনি যখন লম্ব হবে ওসব কিছু হেডেক দরকারই নাই। ট্যান থিটা মানে আমি জানি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে এটা যদি একটা ত্রিভুজ ভাবি, এটা যদি একটা ত্রিভুজ ভাবি, ঠিক আছে? তাহলে কি হবে বলতো? লম্ব বাই ভূমি। লম্ব মানে কোনটা? এটা ত্রিভুজ হলে এটা অতিভুজ, অতিভুজের সঙ্গে ভূমি কোণ করে থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি ভূমি, এটা মানে ভি, ভিটা ভূমি। লম্ব কোনটা? ইউটা, তাই তো? লম্ব হচ্ছে ইউ আর ভূমি হচ্ছে ট্যান থিটার সমান ইউ বাই ভি। ভি বাই ইউ করিস না, এটা যেন একটু মাথায় থাকে। কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, বুঝতে পারলি তো? কোনটা যেটা করে থাকে সেটা সবসময় অতিভুজ আর ভূমির মধ্যে। তার মানে এটা লম্ব আর এটা মানে ইউ, তা ইউ বাই ভি। তা থিটা সমান কি হবে? ট্যান ইনভার্স ইউ বাই ভি। তো তিনটা জিনিস বের করলাম, একটা হচ্ছে আপেক্ষিক বেগ বা রেজাল্টেন্ট ভেক্টরটা, আরেকটা হচ্ছে আপেক্ষিক বেগের মান, আরেকটা হচ্ছে আপেক্ষিক বেগের দিক ট্যান থিটা, ঠিক আছে? এটা হচ্ছে বৃষ্টির গতি। দেখেছিস কত সুন্দর সায়েন্স, এখানে ফিজিক্স ভরা আছে। যেটা সোজা ভাবে পড়ে মনে হয়, সেটা অ্যাকচুয়ালি বাঁকা ভাবে পড়ে। কেন? কারণ এখানে দুটো ভেলোসিটির উপস্থিতির জন্য তাদের লব্ধি ভেক্টরটা আমি দেখতে পাই, বুঝতে পারি। শুধু ভেলোসিটি বলে না, যেখানে দুটো ভেক্টর রাশির উপস্থিত থাকবে সেখানে লব্ধি খাটবে। তুই এই চেয়ারটাকে দুই দিক থেকে টান বল প্রয়োগ করে, তো দুই দিক থেকে টানলে দুটো ফোর্স, দুটো ভেক্টর রাশি দুই দিক থেকে অ্যাপ্লাই হলে যাবে কোন দিকে? কোনাকুনি আসবে, মানে তাদের লব্ধি বরাবর আসবে। মানে কার্যকর হবে দুটো বা তিনটা যদি একসাথে ভেক্টর যদি অ্যাপ্লাই করি কোন একটা জায়গায় ভেক্টর রাশি, তাহলে কার্যকর হবে সবসময় তাদের রেজাল্টেন্টটা, লব্ধিটা, ঠিক আছে? করে নে। মোশন অফ এ বোট অন এ রিভার, মানে নৌকো নিয়ে পার হয় না, নদী পার হয়। কেউ হয়েছিস কোনদিন নদী পার হয়েছিস নৌকাতে? দেখবি একটা জিনিস দেখা যায় ওখানে, তুই যদি ধর এটা নদীর কিনারা, যদি এটা নদী হয়, তুই ধর এখান থেকে নৌকাটা ছাড়লে দেখবি ওই কিনারায় গিয়ে পৌঁছায়, সোজা পৌঁছায় একদম। কেন পৌঁছায় না? স্রোত মানে একটা জলের বেগ আছে, একটা নৌকার বেগ আছে, দুটো বেগ যখন একসঙ্গে অ্যাপ্লাই হবে তখন তাদের লব্ধি কোনাকুনি, ওইটা জানবো যে কিভাবে কাজ করে আর কতবার সময় লাগে, আর কিভাবে নৌকাটাকে ছাড়লে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাড়লে ঠিক সোজা পৌঁছাবে, আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাড়লে নৌকাটা সবচেয়ে কম ডিস্টেন্স মানে কম সময়ে যাবে, এগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে তোদের ফিজিক্সের লোকের কাজ, কত কিভাবে নৌকাটাকে আমি ছাড়লে
নৌকোটা সোজা পৌঁছাবে। এগুলো কিন্তু মাঝিরা খুব ভালো জানে, মাঝিরা খুব, ওরা ফিজিক্স জানে না কিন্তু বাস্তব অ্যাপ্লিকেশন ভালো জানে। দেখ আমি যে ছবি এটা আঁকি, ধর এদিকে, ধর এদিকে, ধর এটা নদী, হ্যাঁ এরকম ধর আছে, এটা তো নদী, এদিকে জল, এদিকে জল 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 বইছে, জল ওদিকে বইছে। এইটা তাহলে কোন দিক, এই দিকটা তাহলে কিসের বেগ? স্রোতের বেগ। স্রোতের বেগ আমি ধরে নিলাম ইউ, ঠিক আছে, স্রোতের বেগটা ধরলাম ইউ। আরেকটা বেগ যেটা নৌকোটা কোন দিকে পার হবে? এদিক থেকে এদিকে, এই কিনারা থেকে ওই কিনারায়, তার মানে এই দিকে কিসের বেগ? ওটা নৌকোর বেগ। নৌকোর বেগটা আমি ধরে নিলাম ভি, হলো? তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে? নিশ্চয় কোন দিকে? তাহলে এইভাবে ওদের লব্ধি কাজ করবে, যেটা আমি ধরলাম ডাব্লিউ। তো নৌকোটাকে আমি যদি ভি বেগে উপর দিকে লম্বা ভাবে সোজা ছাড়ি, তো স্রোতের বেগ ইউ এর জন্য অ্যাকচুয়ালি নৌকোটা যাবে কোন দিকে? সোজা যাবে, এই লব্ধি বরাবর যাবে, ডাব্লিউ বরাবর যাবে, দিয়ে এখান থেকে ছাড়লে ওখানে গিয়ে পৌঁছাবে, সোজা যাবে না। তাহলে আমি ধরে নিলাম এই নদীটার চওড়াটা এল, তার মানে নৌকোটাকে কত দূরত্ব, কত ডিস্টেন্স অতিক্রম করতে হবে? এল দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। আর কত বেগে ছাড়ছি? ভি লম্ব বেগে ছাড়ছি, নৌকোর বেগটা ভি। তাহলে অ্যাকচুয়ালি সময় লাগার কত টি সমান দূরত্ব বাই সময়। তো দূরত্ব কত? এল, আর সময়টা আমি বের করছি, মানে এল বাই দূরত্ব বাই বেগ। বেগ কত? ভি। ভি বেগে আমরা নৌকোটাকে ছাড়ছি, তার মানে নৌকোর যে সময় লাগার কথা সোজা ভাবে ছাড়লে সেটা হচ্ছে এল বাই ভি, কারণ সোজা ভাবে বেগটা কত? ভি ছিল। কিন্তু আমি সোজা ভাবে ছাড়বো না। কিভাবে ছাড়বো? যদি ন্যূনতম দূরত্বে নৌকো ছাড়তে হয়, ন্যূনতম দূরত্ব পার করতে হয়, মানে কি ন্যূনতম দূরত্ব? মানে কি পারাপার। ন্যূনতম দূরত্বে যদি নদী পারাপার করতে চাই, তাহলে বলতো অ্যাকচুয়ালি পুরো এখান থেকে যদি ধরি, আমি আরেকটা আলাদা ছবি আঁকি, হ্যাঁ ধর এটা একটা নদীর কিনারা, এটা একটা নদীর কিনারা, এই কিনারাতে এইদিকে ধরলাম ইউ বেগে স্রোতের বেগ, ঠিক আছে, আর এখান থেকে নৌকোটাকে ছাড়ছি। নৌকোটাকে যদি ন্যূনতম দূরত্ব মানে কি? ন্যূনতম দূরত্ব মানে দেখ, যদি আমি নৌকোটাকে নর্মালি এইভাবে ছেড়ে দিই, সোজা বেগে ছেড়ে দিই, তাহলে এই কেসটা হবে, অর্থাৎ আস্তে 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 বেগতে থাকবে স্রোতের বেগের জন্য, দিয়ে এইভাবে পৌঁছবে। তাহলে এইভাবে বাঁকা মানে ওর দূরত্বটা কিন্তু অনেকটা লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে। বাঁকা পথ মানে দূরত্ব বেশি অতিক্রম করতে হবে। কিন্তু যদি ন্যূনতম দূরত্ব দিতে হয়, ন্যূনতম দূরত্ব মানে কি? এখান থেকে এখানে একদম সোজা দূরত্ব, এটা হচ্ছে সবচেয়ে কাছের দূরত্ব। এই ন্যূনতম দূরত্ব একদম সোজা যদি পৌঁছাতে হয় ওকে, তাহলে নৌকোটাকে কি এই সোজা ভাবে ছাড়লে হবে? তাহলে একটু অপোজিট সাইডে একটু বাঁকা ভাবে ছাড়তে হবে, যাতে এইদিকে দেখতে 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 ওইখানে গিয়ে সোজা পৌঁছায়। বুঝতে পারছিস? নৌকোটাকে লম্বভাবে না ছেড়ে লম্বের সঙ্গে, ধর এটা লম্ব ছিল, লম্বের সঙ্গে একটা কোণ করে ছাড়তে হবে। মানে এই দিকে নৌকোটার বেগটা আগে সোজা ছিল, এখন নৌকোটার বেগটাই বাঁকা ভাবে ছাড়ছে নৌকোটাকে। তাই লম্বের সঙ্গে ধরে নিলাম থিটা কোণ করে ছাড়লাম নৌকোটাকে। বুঝতে পারলি কি? দেখ, এটা মেন কথা হচ্ছে আমাকে নৌকোটাকে সোজা একদম যেখান থেকে ছাড়ছি ঠিক পরের অপর পারে যেন সেই সোজায় পৌঁছতে হয় আমাকে, ঠিক আছে। এরকম যদি তোকে বলে দেয়, মাঝিকে যদি বলে দেয় যে তুমি এখান থেকে ছাড়ছো, ওই ঘাটে গিয়ে পৌঁছাচ্ছ না, তোমার এটা হচ্ছে টাস্ক যে এখান থেকে তুমি সোজা ওখানে যেন পৌঁছাও। তা মাঝিটা কি করবে? নৌকাটা নিয়ে এদিকে ধর স্রোতের বেগ, ও একটু বাঁকা করে এইদিকেই ছাড়বে স্রোতের বিপরীত দিকে, যাতে আস্তে 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 দেখতে 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 ঠিক সোজা ওই এখান থেকে ঠিক সোজা দূরত্বে ওই পারে গিয়ে পৌঁছায়। তা এই কন্ডিশনটা এটাই হচ্ছে ও করছে, যে একদম এখান থেকে সোজা এই দূরত্বে যদি পৌঁছাতে থাকে, তাহলে লম্বের সঙ্গে প্রথমে একটু বাঁকা ভাবে আমার ছাড়তে হবে, সোজা ভাবে ছাড়লে হবে না। তাই আমি বাঁকা ভাবে থিটা কোণ করে আমি নৌকোটা ভি বেগে ছেড়েছি।
যে ভি বেগটা আগে লম্বা হয়েছিল এখন সেটা বাঁকা হয়ে ছেড়েছে, তাহলে ব্যক্তি 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 আস্তে আস্তে এখানে পৌঁছবে। বুঝতে পারলি? স্রোতটা এদিকে হলে আমার এদিকে থাকতে হবে, তবে এদিকে এদিকে বেগ বেগবে। স্রোতের বিপরীত দিকে স্রোত যদি এদিকে হয়, আমাদের গঙ্গার স্রোতটা এদিকে নাকি, তখন তাহলে এটা এদিকে ছাড়তে হবে, আস্তে 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 এদিকে বেগবে। ঠিক আছে, তাহলে এটা যদি ভি বেগ হয়, তো ভি একটা বেগ বেগ একটা ভেক্টর রাশি। ভেক্টর ইজ এ অলওয়েজ টু কম্পোনেন্ট। আগের দিন বলেছি যদি বাঁকা হয়ে থাকে কোন একটা ভেক্টর রাশি, সেটা সর্বদা দুটো কম্পোনেন্টে ভেঙে যায়। যদি স্প্লিট করি দুটো কম্পোনেন্টে, তাহলে কি হবে বলতো? কোন দিকে কি হবে বল? এদিকে কি হবে? কি হবে এদিকে? থিটার দিকে কোন উপাংশ হয়? কস থিটা, কস হয়। তাহলে ভি এর এদিক বরাবর উপাংশ কত হবে? ভি কস থিটা। বুঝতে পারলি সবাই? আর এদিক বরাবর উপাংশ কি হবে? বুঝতে পারছিস? এই কোনাকুনি ভেক্টরটাকে দুটো ভাগে আমি দুটো উপাংশে ভেঙে যাবে। এটা কই ভাঙছিল না, এটা ভাঙবে কেন? এটা তো লম্বা ভাবে ছাড়ছি, এটা দু উপাংশ ভাঙবে না। কিন্তু এটা বাঁকা হয়ে ছাড়লে এটা সর্বদাই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে। থিটার দিকে হয় ভি কস থিটা, আর অপোজিট সাইডে হয় ভি সাইন থিটা। বুঝতে পারলি? এবার একটা নৌকো যেটা যখনই আমি ভি বেগে ছাড়ছি, তখনই তাদের ভেলোসিটিটা স্প্লিট করে যাচ্ছে দুই দিকে কম্পোনেন্টে। বলতো কোন কম্পোনেন্টের জন্য নৌকোটা পার করতে সাহায্য করবে? এখানে তো দুটো কম্পোনেন্ট, একটা ভি সাইন থিটা একটা ভি কস থিটা। কোন কম্পোনেন্টের জন্য নৌকোটা পারাবার হতে সাহায্য করছে, মানে এক পার থেকে অন্য পারে যেতে সাহায্য করছে? ভি কস থিটার জন্য কিন্তু সোজা যাবে, উপর মানে পার হওয়ার জন্য যাবে। তাহলে ভি সাইন থিটাটা কি কাজ করছে? ভি সাইডে না, অ্যাকচুয়ালি এদিকে ইউ স্রোতের বেগ আছে, স্রোতের বেগকে, হ্যাঁ স্রোতের বেগের বিরুদ্ধে লড়াই করছো। মানে অ্যাকচুয়ালি এখানে নৌকোটা যদি থাকে, তাহলে নৌকোদের দেখতে এরকম হয়, তাই তো? নৌকো নৌকো মাছ ভাবে যদি নৌকা আঁকতে যায়, মাছ হয়ে যাবে দেখবি। তাই নৌকোটা একটা কম্পোনেন্ট ভি কস থিটার জন্য সোজা নদী পার করতে সাহায্য করছে, আর একটা কম্পোনেন্ট ভি সাইন থিটা কিন্তু অপোজিট দিকের ইউ যে স্রোতের বেগ সেটাকে প্রতিমিত করতে সাহায্য করছে। বুঝতে পারছিস? সেই জন্য কম্পোনেন্টটা কত সুন্দর কাজ দেয়। একটা ইউ স্রোতের বেগ ওদিকে, স্রোত টানছে নৌকোকে, কিন্তু ও যাচ্ছে না ওদিকে, ওদিকে তো চলে যাচ্ছে, যাচ্ছে না কেন? ওদিকে ওর যে ভেলোসিটির একটা কম্পোনেন্ট ভি সাইন থিটা এদিকে আছে, ওই কম্পোনেন্টটা ওকে বাধা দিচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি অবশ্যই ভি সাইন থিটা এদিকে আর ওদিকে ইউ নিশ্চয় সমান হতে হবে, তবে নৌকোটা স্রোতের জন্য ওদিকে যাবে না, আবার কম্পোনেন্টের জন্য এদিকে যাবে না। অর্থাৎ ওরা সাইডে মুভ করবে না, নৌকোটা সাইডে মুভ করতে দেবে না, কোনো সাইডে মুভ হবে না। একদিকে ইউ, একদিকে ভি কস সাইন থিটা, দুজন দুজনকে প্রতিমিত করবে, সাইডে কেউ কখনো মুভ করবে না, শুধু মুভ করবে কোন দিকে? ভি কস থিটার জন্য সামনের দিকে, নদী পার করার জন্য। তাহলে আমি বলতে পারি ভি সাইন থিটা এটা সমান ওই দিকের ইউ। বুঝতে পারলি? বিপরীত দিকের ইউ সমান করলাম। তাহলে বলতো সাইন থিটা সমান কি লিখবো? ইউ বাই ভি। থিটা সমান কি লিখবো? সাইন ইনভার্স। তাহলে কত অ্যাঙ্গেলে আমি ছাড়বো? সাইন ইনভার্স। কত অ্যাঙ্গেলে থিটা কোণে ছেড়েছিলাম আমি? লম্বের সঙ্গে কত কোণে ছাড়তে হবে? সাইন ইনভার্স ইউ বাই ভি। দেখ ওখানে ছিল আগেরটা ক্ষেত্রে বৃষ্টির গতি বেগে ছিল কত অ্যাঙ্গেলে বৃষ্টিটা আমার কাছে পড়ছিল? ট্যান ইনভার্স ভি বাই ইউ ছিল না ইউ বাই ভি ছিল? ইউ বাই ভি ছিল। ওখানে ইউটা ছিল অবজারভারের বেগ, ভিটা ছিল বৃষ্টির বেগ। এখানে ইউটা হচ্ছে অবজারভারের না, এখানে ইউটা হচ্ছে স্রোতের বেগ, আর ভিটা হচ্ছে অবজারভার যে বসে আছে নৌকাতে বা নৌকার বেগ সেটা। এবার এখানে দেখ তো একটা কত সুন্দর জিনিস, মানে যারা যে ইঞ্জিনিয়ারিং কাজগুলো বা বিভিন্ন জায়গায় ধর ইর উপরে কিছু কিছু বানাবে স্রোতের উপরে, ঠিক আছে, বা পার হবে, এইসব টাইপের কাজগুলোতে কিন্তু এইভাবে ভেলোসিটি ক্যালকুলেট করে কিন্তু আমি মানে থিটা অত ডিগ্রি কোণ করে মানে বস্তুটাকে ছাড়া হয়। দেখ ইউটা কি ছিল? ইউটা ছিল স্রোতের বেগ। স্রোতের বেগ নিশ্চয়ই আমি নদী থেকে পাবো, বুঝতে পারবো যে স্রোতের অ্যাপ্রক্স বেগটা আমি পেয়ে যাবো ওখান থেকে, নদীর জলের বেগটা। আর ভিটা কি? ভিটা হচ্ছে নৌকার বেগ। নৌকোটা কত বেগে ছাড়বো? নৌকোটা আমি ধরো আমি যেতে চাইছি নৌকোটা 20 স্পিডে, 20 কিমি পার আওয়ার স্পিডে আমি ছাড়তে চাইছি, মানে অত বেগে ছাড়তে চাইছি। তা দুটো যদি আমি মানটা বসিয়ে দিই, তো থিটাটা পেয়ে যাবো, স্রোতের বেগ আর তুই যত বেগে যেতে চাস নৌকার মধ্যে থিটা পেয়ে যাবো। থিটার ধর পেলাম 25 ডিগ্রি।
তার মানে তোকে 25 ডিগ্রি কোণ করে ছাড়তে হবে নৌকাটা, সুন্দর করে ছেড়ে দিবি, দেখবি ওই ঠিক সোজা চলে যাবে। তা এই অ্যাকচুয়ালি বেগটার মানটা বসিয়ে থিটা ক্যালকুলেট করে নেয় আগে, মাঝিরা যদিও ক্যালকুলেট করে না, ওরা কিছু জানে না সব, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং যেসব কাজগুলোর জন্য বলছে সেগুলোর জন্য বলছে, ওদের ওদের মাথায় সবকিছু থাকে, এত ডিগ্রি কোণ করে ছাড়লে ওদের তো করে করে অভ্যাস, ঠিক আছে। এবার এটা তো আমি পেলাম থিটা, মানে কত ডিগ্রি কোণ করে বা কিভাবে ছাড়লে ন্যূনতম দূরত্বে নদী পারাপার হওয়া যায়, কিভাবে ছাড়লে কত ডিগ্রি কোণ করে ছাড়লে সেটা পেলাম। এবার এই ন্যূনতম নদী পার হতে গিয়ে কত সময় লাগবে সেটা আমার বের করতে হবে। বলতো সময় কত লাগবে? আমি নর্মাল সময় টি সময় L/V পেয়েছিলাম, কিন্তু এটাতে আমি ধরলাম টি ড্যাশ। স্যার সময় কত লাগবে বলতো? সময় মানে কি? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? দূরত্ব তো সেই এল, নদীটা চওড়া, এল দূরত্বে পার করবো আমি। আর বেগ কত এবার বল, কে বলবি দেখি? হ্যাঁ না 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 না, এখানে বল যে নদী পার করার জন্য আমি সময়টা কিসের চাইছি? নদী পার করার জন্য। নদী পার করার জন্য আগে কোন বেগটা কাজে লাগছিল? ভি। এখন নদী পার করার জন্য কোন বেগটা কাজে লাগছে? ভি কস থিটা। শুধু ভি না, ভি এর যে একটা কম্পোনেন্ট ভি কস থিটা, এই ভি কস থিটার জন্য কিন্তু নদীটা পার হচ্ছে, ভি সাইন থিটার জন্য না, শুধু ভি এর জন্য না, একটা কম্পোনেন্ট, অনলি ওয়ান কম্পোনেন্ট এখানে নদী পার করতে সাহায্য করছে, ভি কস থিটা শুধু। তাহলে টি বাই অ্যাকচুয়ালি এখানে কি হবে? ভি কস থিটা, টি বাই ভি কস থিটা, যেটা নদী পার করার জন্য সময়, নদী পার করার জন্য বেগ, নদী পার করার জন্য সময়। এবার তোকে যদি বলে নদীটা পার হতে গেলে, নদীটা যদি পার হতে হয় তাহলে ন্যূনতম সবচেয়ে কম সময়ে নদী পার করবো আমি, দেখ এতক্ষণ ছিল ন্যূনতম দূরত্বে, এবার যদি তোকে বলা হয় ন্যূনতম সময়ে যদি যেতে হয়, নদীটা পার করতে হয়, তাহলে সবচেয়ে কম সময় লাগাবো, আমার খুব তাড়াহুড়ো আছে, তাহলে নৌকাটাকে কিভাবে ছাড়বো? আচ্ছা বলতো, সময়টা যদি কম লাগতে হয়, এটা টিটা কম হতে গেলে নিচেটা বেশি হতে হবে, তাই তো? হরের পাটটা বেশি হলে, হ্যাঁ হরের পাটটা বেশি হলে টি আমার কম হবে, টিটাকে সবচেয়ে কম করব, তার মানে এটা সবচেয়ে বেশি হবে। তাহলে cos থিটার সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বোচ্চ মান কত গেল? সর্বোচ্চ মান 1। cos থিটার সর্বোচ্চ মান 1, তাহলে এইটা সর্বোচ্চ মানটা বসলে তবে এটা সর্বনিম্ন হবে সময়টা। তাহলে cos থিটার সর্বোচ্চ মান, cos থিটা হবে ম্যাক্সিমাম মানে 1। তো থিটা সমান কত? কত ডিগ্রিতে 1 হয়? 90 ডিগ্রি। তার মানে যদি আমি নৌকাটাকে লম্বাভাবে ছাড়ি তবে সবচেয়ে ওকে নিজের মতো যদি, হ্যাঁ 0 ডিগ্রি ঠিক cos 0 ডিগ্রি, হ্যাঁ cos 0 ডিগ্রিতে 1। তো 0 ডিগ্রি কোণে যদি ছাড়া হয় তাহলে কি হয়? সবচেয়ে কম সময়ে ও নদী পার হতে পারবে, সময়টা সবচেয়ে কম। তাহলে সময়টা কত হবে? তাহলে টি মিনিমামটা কত হবে? এটা যদি 1 হয়ে যায় সর্বোচ্চ মানটা, তার মানে L/V করে থাকছে শুধু। L/V কিসেতে? ওই থিটাই হচ্ছে সর্বনিম্ন, তার মানে থিটার মান 0 ডিগ্রি মানে কি অ্যাকচুয়ালি এই যে থিটার মানটা 0 ডিগ্রি মানে থিটাটা আমার হবেই না, লম্বের সঙ্গে কোনো কোণই করবে না, মানে লম্বা ভাবেই ছাড়বো। লম্বের সঙ্গে কোনটা থিটা ছিল, লম্বের সঙ্গে কোণ থিটা যদি 0 হয় তার মানে কোণ আমার হবেই না, কোণটা এইভাবেই থাকবে, মানে লম্বা ভাবে যদি ছাড়ি, অর্থাৎ নৌকাটাকে যদি সোজাই ছেড়ে দিই, ওকে নিজের মতো ইচ্ছা মতো যেতে দিই স্রোতের দিকে, তাহলে স্রোতের সাথে সাথে দিয়ে সবচেয়ে আগে পৌঁছাবে। আর যদি আমার এরকম জিনিস থাকে যে আমি সোজাই পৌঁছাবো, আমার যত সময় লাগে বলবো, তাহলে কিন্তু বাঁকা করে ছাড়তে ঘুরতে যাবে, তাতে কি হয়? তাতে সময়টা বেশি লাগে। আর যদি আমার ওর নিজের ইচ্ছা মতো যেতে দেওয়া হয়, সোজা ছেড়ে দেওয়া হয়, তাহলে সময় কম লাগে। দুটো জিনিস এখানে বুঝতে পারছিস? একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, একটা হচ্ছে ন্যূনতম সময়। সবাই এটা লিখে নে, আর বুঝে বুঝে লিখবি, আর কোনো কোশ্চেন থাকলে বল, আমি আসছি। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি এই চ্যানেলে যেই মেন বা নিট রিলেটেড বিভিন্ন PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর নেক্সট ক্লাস নাম্বার 4 ভেক্টর অ্যানালাইসিসের আসতে চলেছে। তোমরা ভালো থেকো।